এটা অত্যন্ত দুঃখজনক। একজন কাউন্সিলর তার এলাকার জনগণ কর্তৃক নির্বাচিত একজন কাউন্সিলর, তার ডেমোক্রেটিক রাইট এবং কাউন্সিল পলিসি রাইট আছে কথা বলার, এবং যেহেতু ফেয়ারওয়েল স্পিচ দেওয়ার জন্য সবাইকে অ্যালোকেট করা হয়েছে, কিন্তু ইন্টেনশনালি ওহিদ আহমদকে দেওয়া হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক। স্পিকার হিসাবে একটা যে কোনো দলের স্পিকার হতে পারে, যখন উনি স্পিকারের রোল ফুল কাউন্সিলে বসবেন তখন সম্পূর্ণ নিরপেক্ষ নিউট্রাল পজিশন, এখানে কারো ইনস্ট্রাকশন চলে না, শুধু স্পিকারের ইনস্ট্রাকশন চলে। তো স্পিকারের দায়িত্ব ছিল ওনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর কে বা কারা ইঙ্গিত করেছেন না করেছেন এই ব্যাপারে আমার কিছু বলার নাই। ওনার ডেমোক্রেটিক রাইট ফেয়ারলি স্পিচ দেওয়ার জন্য 30 সেকেন্ডের বা 1 মিনিটের নো প্রবলেম, বাট এই ডেমোক্রেটিক রাইটকে খর্ব করা হয়েছে। এটা ব্যক্তিগত দ্বন্দ্ব, আক্রোশ আমাদের পলিটিক্সে বিভিন্নভাবে নষ্ট করতেছে। টাউনলেসের পলিটিক্স এইভাবেই আমার ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আমাদের অনেক সমস্যা হয়। অনেকে আমরা মনে করি যত লোক বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, মোস্ট অফ দ্য পিপল ফ্রম দ্য লেবার পার্টি, সব এক এমপিও, আজকে এমপিও হয়েছেন, অনেক মেয়র হয়েছেন, মেয়র আছেন, কিন্তু পজিশনটা ক্রিয়েট হয়েছে লেবার পার্টির মাধ্যমে। এখন লেবার পার্টিকে অনেক কিছু বলেন, বাট মূল ভিত্তি তো লেবার পার্টি ভাই। সুতরাং লেবার পার্টিকে হেয় করে, লেবার পার্টির নেতৃত্ব আজকে যে কোনো লোক আজকে আসে 2 বছরে চেঞ্জ হবে, পার্টি তো জায়গা থাকবে। পার্টির আইডিওলজি আমরা বিশ্বাস করি, পার্টি জনগণ মিডল ক্লাস মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করে, এই জন্য তো আমরা লেবার পার্টি করি। যারা বিভিন্নভাবে মেয়র হয়েছেন, স্পিকার হয়েছেন, এখন বিভিন্নভাবে মুভ হচ্ছেন, এক পার্টি থেকে আর পার্টি যাচ্ছেন, এরা কিন্তু লেবার পার্টি ওনাদের বেস যেটা ক্রিয়েট করে দিয়েছে। আজকে প্রোফাইল হাই হয়েছে লেবার পার্টির কারণে। গত কাউন্সিল মিটিংয়ে একটি বিষয় আমার নজরে এসেছে, যেটা আমাদের দীর্ঘদিনের কাউন্সিলর ওহিদ আহমদ ভাই, সেটা অপ্রত্যাশিত একটি ঘটনা, যদিও অনেকে ছোট করে নিচ্ছেন। তো আমাদের মন একটু ব্রড রাখা উচিত। উনি খুব বেশি ফ্লোর চান নাই, জাস্ট হয়তো বা 1 মিনিট 2 মিনিটের জন্য একটি ফ্লোর চেয়েছিলেন। তো ওনাকে দেওয়াটা উচিত ছিল বলে শুধু আমি না, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে দেখা যায় এবং পাড়ার সকল মানুষই মনে করে। তো সেটা ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সেটা আমরা প্রত্যাশা রাখি। যে কোনো দল, যে কোনো গোষ্ঠী, যে কোনো গোত্র সাপোর্ট করতে পারে, সেটা তার ব্যক্তিগত মতামত, তার ব্যক্তিগত ওপিনিয়ন। সেই জন্য কেউ কাউকে আঘাত করে কথা বলা, কেউ কাউকে সাথে সাথে ফতোয়া দিয়ে কাফির বানানো, এইগুলো আমাদের কাম্য নয়, এগুলো আমরা প্রত্যাশা করি না। বিশেষ করে এই টাওয়ার হ্যামলেটস একটা সম্প্রীতির পাড়া, এই পাড়াতে এই রকমের যে পরিস্থিতি ইদানিংকালে দেখা যাচ্ছে, অনেকে আবার যার যার ইচ্ছা মতো ইউটিউবে সত্য মিথ্যা বিভিন্নভাবে প্রচার করতেছে, সম্মানিত ব্যক্তিদেরকে ঘায়েল করার চেষ্টা করতেছে। আমাদের কাছে প্রত্যেকেই সম্মানিত, তো সুতরাং এই বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকা উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি যে আমি একজন লাইজবাড়ি ওয়ার্ডের মেম্বার রাখি। ওয়াহিদ ভাই আমরা দীর্ঘদিন আমরা সাথে আমরা কমিউনিটির সাথে আসলা সাথে আসলা। আমি যে ভিডিও ফুটেজগুলো দেখছি আর কি এদিনকুর কাউন্সিল ক্যাবিনেটের যে যেগুলো জিনিসগুলো, এটা মাত্র 30 সেকেন্ড চাইছো নাকি মেয়রে তাই নিজে পুশ করিয়া আর কি যে হয়েছে নাকি যে না দেওয়া লাগে আর কি। তো এটা রিজন কিতা, কোন রিজনে আমি তো নিজেও বুঝতে পারলাম না। একটা নিপোটিজমের ভাব আছে এখানে, আরো অনেক কিছু ইনভলভ আছে, যে আরো কিছু জিনিস এগুলো আছে আপনারা অলরেডি ভিডিও ফুটেজ গুলা ফাইরা বা দেখতে পারা আর কি। আমরা একটু জাগ্রত হই আর কি, যে তাই আসলে কতটুকু বালা আর কতটুকু বাদ আমরা সবে অ্যাওয়ারনেস করি। পার্টির আগে আমরা মনে করতাম আর কি সাদারে দিলে আমরা কিছু খাইতাম না আর কি। যেহেতু আমরা সিরাজ ভাই আছেন বাঙালি লেবার পার্টির, আমরা এই কোনো মনের যে কোনো ধরনের সুখ দুঃখ প্রকাশ করতে পারবো বাঙালি হিসাবে, এবং কি আমরা একবার ট্রাই করি দেখি না ইনশাল্লাহ আগামী দিনের যে মনে করো মেয়র হিসাবে যদি সিরাজ ভাই দেন আমরা কতটুকু হেল্প করবো।